ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হলো বুধবার, তো আজকের দিনে আমি অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, কিছু সবজি ভাতে দেব আমার মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তো ওরা অ্যাকচুয়ালি একটু ভাতে, আমার বিশেষ করে আমার হাজব্যান্ড সবজি যদি ভাতে দিই সেটা খেতে ভালোবাসে। তো আমার তো ভালো লাগে না, সেজন্য আমি আমার জন্য করি না, ওদের দুজনের জন্যই করি, আমার মেয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য। তো আজকে পেঁপে আর পটল দিচ্ছি ভাতে। এছাড়া আমি মাছের ঝোল করব সজনে ডাঁটা আলু দিয়ে, আর কাতলা মাছের ঝোল হবে। আর এদিকে শাক, নোটে শাক রয়েছে, তো সেই শাকটাও আমি আজকে করব। আর ভাজার মধ্যে থাকছে বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। তো এটাই হচ্ছে আজকের মেনিউ আমাদের। আর ডাল থাকছে, মেয়ের জন্য করছি, যদি ইচ্ছে হয় আমি খাবো, না ইচ্ছে হয় খাবো না, এরকম একটা ব্যাপার। তো মেয়ের জন্য ডাল করছি, মুসুর ডাল। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার মেনিউ। তো এখানে আপনারা দেখছেন আমি শাক বেছে নিচ্ছি, আর এক এক করে আমি সব রান্নাগুলোই সেরে ফেলছি। তো আমি যখনই কোনো কাজ করি আমি অবশ্যই এই স্ল্যাবটাকে সবসময় মুছে মুছে কাজ করি, কারণ অনেক সময় কি হয়, আলু ঠালু কাটলে এই জায়গা মাটি থাকতে পারে, কিংবা কোনো পোকামাকড় হেঁটে চলে গেল, এরকম যদি হয়, সেই জন্য আমি মুছে মুছে প্রতিটা স্টেপে মুছে মুছে কাজ করি। তো সেটাই আপনারা দেখলেন যে বারবার করে মুছছি আর কাজ করছি। তো এটা একরকম আমার মেনিয়া বলতে পারেন। আসলে ভয় করে পোকামাকড়ের ইয়েগুলো, জার্মসগুলো, প্লাস আলুর ধরুন মাটি পড়লো তো সেই সব খাবারে না যায়, সেই হিসেবে আমি মুছে রাখি। আমার একটা রয়েছে ইয়ে কাঠের একটা সবজি কাটার জন্য যে বেসটা হয় কাঠের, ওইটা আমার কাছে আছে, কিন্তু ওটা আমি ব্যবহার খুব একটা করছি না এখন। এক এক সময় করি, এক এক সময় করি না, কিন্তু মেনলি আমি স্ল্যাবের উপর রেখেই কাটাকুটি করি। তো সেটাই হচ্ছে। আর এদিকে দেখছেন বেগুন ভাজা, কাঁকরোল ভাজা আমি করছি। এই তেলটা আমি মাছের ঝোলে ব্যবহার করে নেব। এই তেলটাকে তো ফেলে রাখা ঠিক নয়, তো সেই জন্য ভাবলাম টাটকা রয়েছে, এর মধ্যেই মাছের ঝোলটাও সেরে ফেলি। তো সেরকমই বুদ্ধি করে চলতে হয় আমাকেও। তো এইখানে আমি দেখছেন আমি সজনে ডাঁটা আর আলুটাকে ফ্রাই করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 ফোড়ন সম্বার দিয়েছিলাম, তো এটা হয়ে গেল। এই মাছের এবার জল দিয়ে আমি মাছটাও ছেড়ে দেবো। তো মাছের ঝোল আমার মোটামুটি রেডি। মশলায় আমি কি কি দিয়েছি এগুলো তো একটা রেসিপি বেস করে যদি আমি কুকিং ভ্লগ দিই তাহলে আমি আপনাদের বলতে পারবো। আজকে তো সেই সব বলিনি, সেই সব কিছুই দেখালামও না, তো জাস্ট বানালাম, এটাই আপনাদের দেখালাম। আপনাদের দেখতে ইচ্ছা করলে আপনারা জানাবেন। এদিকে মেয়েকেও আমি খাবার দিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্টে। মেয়ের ব্রেকফাস্টে থাকছে ভাত, পটল ভাতে, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, ডাল, আর শাকটা পরে একটুখানি দিয়েছিলাম। তো এটাই ওর ব্রেকফাস্টে থাকছে। এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে খেয়েও নিচ্ছে। তো ও খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি ওর টিফিনটাও প্যাক করছিলাম, আপনারা দেখলেন। তো সেটাও আমি ওকে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। তো মোটামুটি 1 সপ্তাহ মতন হয়ে গেছে, বেডশিটটা চেঞ্জ করা হয়নি। তো আমি ওই জন্য ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নিই আজকে। তো সেই কারণেই আজকে আমি ওই বিছানার চাদরটা সরিয়ে এইটা পেতে নিলাম, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। তারপর একটুখানি চা করব, চা খাবো, কারণ সকালের চাটা খাওয়া হয়নি আজকে। তো সেই জন্যই আমি চা করে নিলাম আর চা খেয়ে নিচ্ছি। আর কি বলুন তো, এরপর আমার অনেকগুলোই কাজ বাকি রয়েছে, যেমন কয়েকটা বাসন জমেছে সকালবেলা খাওয়া দাওয়ার পর। মানে আমি তো এখনও খাইনি, আমি এগুলো সেরে নিয়ে তারপর খাবো। তো মেনলি রাতের 2টো রুটি রয়েছে দেখলাম, তো সেগুলোকে একটু গরম করে খেয়ে নেব আমি আজকে। এটাই আমার ব্রেকফাস্ট থাকছে আজকে। আর এখন বাসনগুলো মেজে নেওয়ার পর, এটা তো আপনাদের আমি বলেছি যে আমি সিঙ্কটাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, যে কারণে আমি সঙ্গে সঙ্গেই একটু একটু সামান্য কিছু দাগ দেখলেই আমি সাথে সাথে মেজে ঘষে পরিষ্কার করে নিই। আমি এটাকে দীর্ঘদিন অবধি ফেলে রাখি না। আর পাশের দেওয়ালটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেওয়ালটাকেও মেজেছিলাম, সেটা আর দেখালাম না আপনাদের আলাদা করে। তো দেখলেন আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে গ্যাস ওভেনটা আর ইন্ডাকশান সমস্ত কিছুই পরিষ্কার করে নিচ্ছি। তো এটা হয়ে গেলে আমি আমার ব্রেকফাস্টটা সেরে আমি স্নান পুজোটা দিয়ে দেব। তো
এইভাবেই আমি সকালবেলা কাজকর্মগুলো করি। আমার সকালবেলা প্রচুর কাজ থাকে, মানে এটা সব গৃহিণীদেরই থাকে আমি জানি, আর সেরকমভাবেই আমাকেও অনেক কাজ করতে হয়। আর বেশিরভাগ কাজের চাপটা সকালের দিকেই থাকে, যে কোনো মহিলাদের ক্ষেত্রেই ঘটে, সে ওয়ার্কিং হোক কিংবা হাউসওয়াইফ হোক, সবাইকেই এই কাজগুলো করতে হয়। আমিও তাদের মধ্যেই একজন। আর এরকম বলছি না যে সারাদিন কাজ থাকে না, সংসারে কাজের শেষ নেই সত্যি কথা বলতে, কিন্তু আমার অন্য কাজ থাকে, যেমন অফিস থাকে, সে কারণে আমি সকালে ম্যাক্সিমাম কাজটাই সেরে ফেলার চেষ্টা করি। আর টুকটুক করে এটা ওটা তো সারাদিন লেগেই থাকে। আর রাতে রান্নার একটা বড়সড় কাজ, তো সেটাও করতে হয় অবশ্যই। তো কাজের তো শেষ নেই, কিন্তু সকালের চাপটা অতিরিক্ত থাকে, মানে অল্প সময়ের মধ্যে সবটা সারতে হবে, এই ব্যাপারটা সকালবেলাই থাকে। তো এদিকে আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেলছি, যেটা আপনাদের বলেছিলাম রুটি ছিল, তো সেটাই আমি আজকে মর্নিংয়ে যে মাছের ঝোলটা করলাম সেই তরকারি দিয়েই আমি খেয়ে নিচ্ছি। আর ঘরটাও আমি মুছে নিচ্ছি সুন্দর করে। আর এরপর আমি স্নান করব আর পুজোটা দিয়ে নেব। পুজোটা হয়ে গেলে তারপর আমি আমার নর্মাল যে ডে রুটিনটা থাকে সেটা ফলো করব। আর তো আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর আমি ফুল টুল তুলে নিচ্ছি। তো আজকে গোলাপি ফুল প্রচুর পরিমাণে হয়েছিল, তো সেটাই আপনাদের দেখালাম, এত সুন্দর লাগছিল দেখতে। তো পুজো টুজোও হয়ে গেছে। তো আর এরই মধ্যে আমার মেয়েরও স্নান হয়ে গেছে, তো স্নানের পর ও ঠাকুর প্রণাম করে, তো ও ওই কারণে এসেছে। সামনে তাকিয়ে নমো করো বাবা, নমো নমো করো, নমো করো ঠাকুরকে, নমো নমো। হ্যাঁ, এত জোরে দেয় না মাথার মধ্যে, ওহ বাবা। চলো ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তো স্নানের সময় আমি কয়েকটা কাপড় কেচেছিলাম, তো সেগুলো মেলা হয়নি, সেগুলো রাখা ছিল বালতির মধ্যে, আমি মেলতেই ভুলে গেছিলাম, পরে মনে পড়লো, তারপর তাড়াতাড়ি করে দৌড়ে এসে কাপড়গুলোকে মেলে দিলাম। তারপর আবার আমি নিচে চলে যাব। রোদ্দুরটা এত কড়া আজকে, আমি মানে কি বলবো আপনাদের, এত কড়া, মানে খুব কষ্ট হচ্ছিল। গামছাটা নিয়ে আসলাম, মাথায় একটু চাপা দিলে ভালো হতো। আসলে কি বলুন তো, আমি তো ওই এত দুপুরে আসি না, আজকে এসছিলাম, আমি তো সকালবেলায় কাপড় মেলে দিই। তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আর ডালটা আমার ইচ্ছে করছিল না খেতে, ওই জন্য খাইনি। বাকি জিনিসগুলো খুব টেস্ট হয়েছিল, তো সেগুলোই খেয়ে নিলাম। আর এদিকে চলে এসেছি সন্ধেবেলার, মানে সন্ধে দেওয়ার আগে, সন্ধে দেব তার আগে আমি এই জামা কাপড়গুলো যেগুলো চা খাওয়ার আগে এনে রেখেছিলাম, সেগুলো পরেছিল জামা কাপড়গুলো, তো ওগুলোকে ভাঁজ করে নিচ্ছি, দিয়ে একটুখানি ঘরটাও ঝাড় দিয়ে দেব, কারণ সন্ধ্যের আগে ঘর ঝাড় দিলে ঘরে মা লক্ষ্মীর বসবাস থাকে, আর মা লক্ষ্মী খুব খুশি থাকেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সত্যি করে খুবই মানে দরকারি একটা কাজ আমি বলতে পারি। তো কারণ কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মা লক্ষ্মীর বসবাস ঘরে সবসময় বজায় থাকে, উনি সবসময় খুশি থাকেন। তো ওনাকে খুশি করার জন্যই আমি এই জিনিসগুলো ফলো করি। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে নিজের সংসারেরই উন্নতি হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, প্রত্যেকটা ঠাকুরই খুশি হন, তো এটা আমি মনে করি। তো সেই কারণেই আমি এই জিনিসগুলো ফলো করি। তো এদিকে আমার সন্ধেটাও হয়ে গেছে। তো চলে এসেছি রাতের খাবার রেডি করতে। তো রুটি ঢ্যাঁড়স ভাজা হবে আজকে, আর সাথে আম আছে, সেটা খেয়ে নেব আমি, আমার হাজব্যান্ড। আমার মেয়েকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি। আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে, আমার খুব ভালো লাগবে, আর আমার খুব হেল্প হয় এগুলো করলে। তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারাও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার অনেক হেল্প হবে, আর আপনাদেরকেও আমি নতুন নতুন ভিডিও নিয়ে দেখাতে পারবো। তো খুব ভালো লাগবে, প্লিজ এটা করবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজ এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন।